বলে গ্যারান্টি দিতে পারে, কিন্তু মানুষের কোনো গ্যারান্টি আছে নাকি? কে কখন চলে যায় বলা যাবে নাকি? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। সূরা আল ইমরানের, সূরা বাকারার পরে কোন সূরা বলেন দেখি? সূরা বাকারার পরে হলো সূরা আল ইমরান। বলেন না সুবহানাল্লাহ। সূরা বাকারা শুরু করা হয়েছে এই যে বিসমিল্লাহ, বায়ের বা আর শেষে নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক বলতেছেন যে কোরআনের ভিতরে আমি কি করেছি জানো তোমরা? বা আর সিন, বাস মানে কি? কমপ্লিট, মানুষ চলার জন্য, বিধান মানার জন্য এই কোরআনের মধ্যে সবকিছু। বলেন না সুবহানাল্লাহ। নামাজের কথা কোরআনের মধ্যে আছে না নাই? রোজার কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? যাকাতের কথা আছে না নাই? সুদের কথা মনে হয়, আমার মনে হয় সুদের কথা মনে হয় নাই, যার কারণে আপনি সুদ খান। নামাজের কথা আছে, নামাজ পড়তে আসেন। হজের কথা আছে, হজ করতে যান। যাকাতের কথা আছে, যাকাত দেন না। আর সুদের কথা আছে, তার মানে কি সুদ খাওয়া যাবে? ওই যে একজনকার নাম রাখছে খিঞ্জির, খিঞ্জির ডাকাত, খিঞ্জির বাবা, খিঞ্জির এদিকে আসো। হুজুর এই খিঞ্জির যখন নাম শুনলো, আলেম ওলামা তো হাসি শুরু করে দিল, এটা কেমন একটা নাম রাখলাম, বিশ্রী নাম। তো যেটা তো কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে যা থাকে সবই তো হালাল। তার মানে কি শুকরের নাম দেওয়া আছে, এই জন্য শুকরের নাম রাখা? বলে না নাউজুবিল্লাহ। এক লোকের নাম রাখছে তুকাজিবান, তুকাজিবান মানে তুই মিথ্যুক। ওটা বাবা তুকাজিবান এদিকে আসো। মানে কোরআনের মানে জানে না, তাফসিরে জানে না, ব্যাখ্যা জানে না, যার কারণে উল্টা উল্টা বুঝার, উল্টা উল্টা কাজ করে না, উল্টা উল্টা কাজই করে। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রবিউল আউয়াল মাসে নবীজির কি জন্মদিবস, ঠিক কিনা বলেন? এই রবিউল মাসের বিশ্ব নবীজি দুনিয়াতে এসেছিলেন। বিশ্ব নবীজি দুনিয়াতে যে এসেছিলেন, ওনার উপরে কি নাজিল হয়েছিল বলেন দেখি? কোরআন শরীফ নাজিল হয়েছে। আমার মনে হয় কিছু লোক জানে আর কিছু লোক মনে হয় জানে না। তার কারণে কিছু লোক বলতে পারতেছে, কিছু লোক বলতে পারেন না। কবরের মধ্যে প্রশ্ন আছে না নাই? প্রশ্ন নাই? কি প্রশ্ন করে বলেন দেখি? মান রব্বুকা, তোমার রব কে? ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে? জিজ্ঞাসা করবে নাকি তুমি এত টাকার মালিক ছিলা নাকি? এগুলা জিজ্ঞাসা করবে নাকি? ব্যাংক ব্যালেন্স এত ছিল, ধনাঢ্য ব্যক্তি এত ছিল, এত টাকা পয়সার মহড়া করছে, এগুলা প্রশ্ন করবে নাকি? প্রশ্ন করবে না মান রব্বুকা। ওই বান্দা যখন নাকি মুরকার নাকি যখন প্রশ্ন শুরু করে দিয়ে দিবে, ওই বান্দার যখন ঘুম ভাঙে যাবে, বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দা যখন নামাজের খেয়ালে ছিল, তখন বলবে যে আমি আসরের নামাজ পড়বো, দেখো বেলা সুবে সাদি করছে, আমার আসরের পানি আনে দাও, আমি উযু করবো। এটা হলো ইমানদারের পরিচয়, বলেন না সুবহানাল্লাহ। ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করতে চাই, ফেরেশতা তুমি আমাকে জিজ্ঞাসা করতে মান রব্বুকা, তুমি কি জানো যে সেই রবকে মানতে আমি ফাঁসির কাছে জড়েছি, রাজাকার হয়েছি, মৌলবাদী হয়েছি, এই দেশ থেকে আমাকে বিতাড়িত করেছে, ফাঁসির কাছে জড়েছি, সেই রবের কথা তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো? মান রব্বুকা, আমার রবকে তুমি চিনো নাকি? আমার এমন রব যে রবের কাছে জন্য আমি ফার্স্টে গলা ঝুলেছি, মসজিদের চাকরি ছেড়ে দিয়েছি সেই রবের জন্য, ঠিক কিনা বলেন? হালাল হারামের কথা বলার কারণে, সেই রবের কোরআনের বিধানের কথা বলার কারণে আমার চাকরি চলে গেছে, আমার ফাঁসি রাখতে ঝুলতে হচ্ছে, আমি রাজাকার নামকরণ করা হয়েছে, কিন্তু সেই রবকে আমি ভুলি। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে অনুভবে তারই অনুভব, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কিছু আছে নাকি বলেন দেখি? টাকা পয়সা থাকবে, সমস্ত মানুষ লুটপাট করে খাবে, হাইজাকাররা হাজাকার করে খাবে, ডাকাতরা ডাকাতি করে খাবে, কিন্তু কবরে আপনি কিছু নিতে যাইতে পারবেন? আল্লাহ পাক বলছেন ইসলাম। আপনি আরো ধর্ম আছে, আছে না নাই বলেন দেখি? কত রকমের ধর্ম আছে। সনাতন ধর্ম আছে, আরো অনেক রাষ্ট্রীয় ধর্ম আছে, ইহুদিদের ধর্ম আছে, ঠিক কিনা বলেন? তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে। আল্লাহ পাক বলেন যে তাওরাত, জবর, ইনজিল কোনো কাম হবে না, একটা ধর্ম মানতে হবে। সেটা কি ধর্ম? আল্লাহ পাক সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মাইয়াবতাগি ইসলাম, ইসলাম বাদ দিয়া তুমি যত রকমের ধর্ম আছে, কোন ধর্ম ফালাইয়ুকবালা মিন কখনো গ্রহণযোগ্য করা হবে না। ইসলাম বাদ দিয়ে ইসলামের ভিতরে সুদের কথা আছে না নাই? তাহলে কি সুদ খাওয়া যাবে নাকি? সুদের বিরুদ্ধে অ্যাকশন আছে, ঠিক কিনা বলেন? ঘুষের বিরুদ্ধে অ্যাকশন আছে, জমি জায়গার বিরুদ্ধে কথা আছে, আছে না নাই? একটা লোকের আপনি সম্পদ অন্যায় ভাবে খাবেন, সেই কথা বিরুদ্ধে আছে না নাই? আল্লাহ পাক পরিষ্কার বলছে ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম,
দিনাং ফলাই, দিন মানে কি বলেন দেখি? দিন মানে জীবন ব্যবস্থা। তার মানে কি আপনি দোলনা থেকে কবর পর্যন্ত কিভাবে চলবেন, এটার নাম হলো জীবন ব্যবস্থা। আল্লাহ পাক ওইটাই বলছে, ওমাইয়া গয়রাল ইসলাম, ইসলাম বাদ দিয়া যত রকমের দিন ব্যবস্থা আছে, ফালাই ইয়াকবালা মিন, এটা লান শব্দ ব্যবহার করে আল্লাহ পাক, কখনো কবুল করা হবে না। ওদের ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত পূর্ণ কবুল হবে না জীবন ব্যবস্থা যদি আপনি না মানেন। আল্লাহ স্পষ্ট বলেছেন, ওমাইয়া গয়রাল ইসলাম, ইসলাম বাদ দিয়া যত রকমের ধর্ম আছে, ফালাই ইয়াকবালা মিন, কোনো কবুল করা হবে না। আপনি যত নামাজি বৈরাগী দেখান, যত বড় রোজাদারের বুজুর্গি দেখান, যত বড় হাজির বুজুর্গি দেখান, যত বড় রিপোর্ট লাভ করেন যে আমি এত বড় হাজি হয়ে গেছি, আল্লাহ তাআলা ভালো ইয়াকবাল আমিন, ইসলাম বাদ দিয়া কোন ধর্ম আল্লাহর কাছে কবুল হবে? দৈন্তান নয়, কারণ আল্লাহ লান শব্দ ব্যবহার করলেন। মুফাসসির নিয়ে আসেন, কোন মুফাসসির লান শব্দ ব্যবহার করছে, আল্লাহ পাক কেন ব্যবহার করেন? যেটা কখনোই কবুল হয় না, ওই ক্ষেত্রে আল্লাহ লান শব্দ ব্যবহার করেন। আল্লাহ এবং ফালান ইয়াকবালা, ইয়াকবালা মানে কি কবুলই হবে না, কখনো কবুল হবে না। মিন হুয়া বিল, ওই সমস্ত লোকেরা কিয়ামতের দিন কি হবে, ওই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওদিন কিয়ামতের